একটা মানুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেয়া হলো, মানুষের বাড়ি পোড়ানোর অভিযোগ দেয়া হলো, সে খুন করেছে, হিন্দু বাড়ির মালামাল লুট করেছে, চুরি করেছে, কিন্তু ওই মানুষটা আল্লাহর কোরআনের মুফাসসির, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। যাকে হত্যা করার অভিযোগ দেয়া হলো বিশাব আলী, তার ভাই শুকুরঞ্জন বালি বলছে অসম্ভব, এই হুজুর আমার ভাইরে মারে নাই, এই হুজুর আমাদের জীবন্ত দেবতা। আমি কার কথা বলছি? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের কথা বলছি আমি। 50টা বছর আল্লাহর কোরআনের খেদমত করে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে জড়ো হয়েছে। তো তিনি যদি ধর্ষণকারী হতেন তাহলে এলাকার মানুষ তার পিছনে নামাজ পড়তো? তাকে ভোট দিয়ে 2-3 এমপি বানাতো না। কিন্তু জালেমরা তাকে সহ্য করতে পারে নাই, নাস্তিক, বামপন্থীরা, রামপন্থীরা 13টা বছর জেলের প্রকোষ্ঠে আটকে রাখলো। চিকিৎসার নাম করে তাদের নির্বাচনের আগ মুহূর্তে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে মানুষ মনে করতেছে, বিশ্ববাসী মুসলিমরা মনে করতেছে তার শরীরের মধ্যে মৃত্যু নামক ঔষধ ঢুকিয়ে দিয়ে যাতে সে হত্যা হয়ে যায়, পয়জন ঢুকাইয়া এই হাসপাতালে এনে হত্যা করে মৃত্যু লাশটা তাকে পৌঁছে দেওয়া হয়েছে। আজ এই মাহফিল থেকে বর্তমান গভর্নমেন্ট যারা আছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা হাজারটা কাজ করছেন, করুন, আমরা কিছু বলবো না। আলেম হিসাবে, মুসলিম হিসাবে এই তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি করব, আগামী 1 মাসের মধ্যে আল্লামা সাঈদীকে যে ডাক্তাররা চিকিৎসা করিয়েছে, তারা হাসপাতালে এনেছে, সেই টিম, সেই ডাক্তারদেরকে গ্রেফতার করে রিমান্ডে দিয়ে জিজ্ঞেস করতে হবে কেন তাকে হত্যা করা হলো। نزلنا الذكر وإنا له لحافظون। আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই পালন করি। সুবহানাল্লাহ। চলমান কোরআনের নাম হচ্ছে হাফেজ সাহেবান। আপনি দেখুন, বিশ্বের সমস্ত কাফের যদি চায় এই কাগজে লিখিত কোরআন তারা বাজেয়াপ্ত করে ফেলবে, তাহলে বর্তমান বিশ্বে প্রায় 6 কোটি কোরআনের হাফেজ আছে যারা জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? 6 কোটি। আমরা যদি বলি বিশ্বের সবচেয়ে বেশি ধর্মাবলম্বী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, তারপর খ্রিস্টান। আমাদের পার্শ্ববর্তী যে এই রাষ্ট্রটা আছে ভারত, এখানে 100 কোটির উপরে আছে হিন্দু। তাদের ব্রাহ্মণ আছে, মুনি ঋষি আছে, তাদের বিভিন্ন রকমের ধর্মগুরু আছে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ বেদ কিংবা পুরাণের একজনও হাফেজ নেই। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? কারণ ওগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখুন, আমাদের সামনে যে ছেলেটার নাম জানো কি? দেখি তো, নাম কি বললো? শাহাদাত। তোমার বাবা আছে? বাবা কোথায়? আপনি একটু স্টেজে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন? কৃষি কাজ করেন। ঢাকাতে আমি 4টা মাদ্রাসা পরিচালনা করি। আমার মাদ্রাসায় ধনীদের বাচ্চাই বেশি আসে, র্যাবের অফিসার, ওসি, ডিসি, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, সাবেক সেনা কর্মকর্তার, আবার তদানীন্তন এমপি যারা ছিল তাদেরও সুপারিশে তাদের বাচ্চাদেরও আছে, গরিবের বাচ্চাও আছে। আমি দেখেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি দেখেছি তাদের বাচ্চারা যদি হাফেজ হয় তাহলে পার্সেন্টেজ হবে 5। আমি ডিসকারেজ করছি না তাদেরকে, আমি শুধু বলছি একটা জায়গায় কথা বলার জন্য। 5% বাচ্চা, ধনীদের বাচ্চা কোরআনে হাফেজ হচ্ছে বাংলাদেশে, আর 95% বাচ্চা কোরআনে হাফেজ হচ্ছে গরিবের। কারণটা কি? আমি অনেক কারণ খুঁজেছি।
কারণ খুঁজে খুঁজে দেখেছি যে যেই মা সন্তানটা ধারণ করেছে, যেই বাবা পরিশ্রম করেছে, হালাল রুজি যদি মায়ের খাবার হিসাবে না হয়, আর সেই রক্ত গোশত থেকে ওই সন্তান বড় হবে, দুধ পান করে বড় হবে, অথচ সে কোরআনে হাফেজ হবে, যদি হালাল না হয়, তাহলে এই মর্যাদাপূর্ণ পথটি আল্লাহ তাআলা হারাম খাদ্য গ্রহণকারীদের সন্তানদের মধ্যে দেন না। খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। এখানে অনেকে আছেন, এই যে আমাদের প্রধান অতিথি কথা বলছেন, খুব চমৎকার, অত্যন্ত ভদ্র মানুষ। আগে মাহফিলে আসলে এই 5 আগস্টের আগে মানে রাজনৈতিক নেতাদের জ্বালায় বক্তার কোনো বেল নেই। ডাইনে তারা, বামে তারা, সামনে তারা, পিছে তারা। এই চেয়ারম্যান সাহেব আসছে, উপজেলা চেয়ারম্যান, এই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, হুজুর বন্ধ করেন, ওনার অনেক ব্যস্ততা, তাড়াতাড়ি শেষ করো। এরপরে যদি কোরআনের হক কথা দুর্নীতির বিরুদ্ধে যাইতো, তাতে তার এমপি বাজে যায়, মন্ত্রী বাজে, প্রধানমন্ত্রী বাজে, হুজুর সহ মাহফিলের আয়োজক সবগুলারে পুলিশ গ্রেফতার করত। সেই দিন নাই। জোরে আলহামদুলিল্লাহ বলেন। প্রথমেই বলেছেন অনেক উচ্চ মাপের ভদ্র মানুষ, আমি বুঝতে পেরেছি। মানুষ চিনতে আমাদের দেরি হলে আপনারা কি বসে থাকতেন আমাদের কথা শুনতে? মানুষ বুঝি আমরা। বেয়াদব কোনোদিনও সম্মানের অধিকারী হতে পারে না। তখন তারা জুলুম করে সম্মান পাওয়ার জন্য। হুজুর আমার একটা সালাম দিলেন না, যে বহুত ইমাম সাহেব এরকম ধমক খাইছে, মসজিদের সভাপতি, ঠিক না বলেন? মনে হয় যে সালাম আর বাবের ওইটা হুজুরের পকেটে রেখে দিয়েছে, ও চাইলেই দেওয়া লাগবে। বাংলাদেশের হাজার হাজার আলেমকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে অত্যাচার করার দুঃসাহস দেখিয়েছে জালেম সরকার। এমন ভাবে বিদায় হয়েছে, কই 300 এমপির 3 জনও তো নাই। আছে দেশে? আছে? নাই। আপনারা মনে করতেছেন দেশে আছে, কোথায় জানি, কোথায় না। যে কয়জন আছে সেনাবাহিনী বন্দি করে রেখেছে। মাঝে মাঝে বলবে গুলশানের এত নম্বর রোড থেকে পাওয়া গেছে, সাদুল্লাপুরের চিপাত থেকে বের করা হয়েছে। আসলে বহুত আগেই ধরা, একজনও বাইরে নাই, মাল সব ভিতরে চলে গেছে। এখন একজন একজন করে বাইর করবে আর বলবে এই পাওয়া গেছে। প্রত্যেকদিন পত্রিকার খবর গরম। আপনারা বুঝতেছেন না? মনে হয় এরা অ্যারেস্ট হয়ে গেছে আগেই। আপনি বুঝতেছেন না? ঠেলাটা এলাকায় যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলি, আপনার সাথে আমার শত্রুতা নাই, আপনার দোষ করছে আপনার বড়টাই। আপনারা যদি তওবা করে ফিরে আসেন তাহলে বাচ্চা যাইবেন, আর যদি ঘাড়ামারা করেন তাহলে আপনাদের উপর যে বাড়িটা পড়বে এটা 120 দিন পর। এটা ডাক্তার ইউনূস বলছে না, 120 দিন পর লিস্ট কিন্তু হয়ে গেছে। ভাই আমি বিশ্বাস করেন, আমি তো আপনাদের মেহমান, আমি ভালো কথা বলি, শুনলেন আগে লিস্টই হয়ে গেছে। আপনারে এখন টুনটুন করতে সময় দিয়েছে, কিন্তু আসলে আপনার নাম অলরেডি খাতায় উঠে গেছে, আপনি জানেনই না হয়তো। ওই যখন ধরা শুরু হইবে তখন বুঝবেন মা গো বাবা গো, আর কিচ্ছু না। আপনি বসতেছেন না, আপনার বড়টা পালাই গেছে, আপনি আছেন কোন তালে? জারি লইয়া লাভ আছে ভাই? রুহুই নাই, পাওলা দিয়ে লাভ হইবে? ডাক্তার সাহেব, রুহু যদি বাইরে যায়, পাও যদি লাড়া দেয়, ওই পায়ের কোনো দাম আছে? রুহু শেষ। শুধু তাই না, আপনি বোঝেন না, কম যন্ত্রণা। বেটার দাড়ি ছিল, সাদা সাদা চুল, সাদা দাড়ি, সবাই দরবেশ করে ডাকতে, ঠিক না? আপনি জ্বালা বোঝেন আর না বোঝেন, তারা বড়টাই বোঝে, আপনি বুঝবেন কি? হ্যাঁ বুঝে লইন। এমন অবস্থা হয়েছে, সাদা দাড়ি গুলারে সব কামাইছে, মোষ সহ। সাদা চুল গুলারে কালা বানাইছে, ঠিক না? এরপরে 12 দেশের মুদ্রা লইয়া, পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে বেরোইছে, দইরা ফেলাইছে। ধরার পর কাপড় নষ্ট, শোনেন নাই মনে হয়? বেশ ভালো। এর পরের ডা আপনারা বুঝছিলেন, রিমান্ডে পুলিশে জিজ্ঞেস করে, স্যার আচ্ছা তা আপনি দাড়ি কামাইলেন কেন? দাড়ি থাকলেও সুবিধা কিছু? কার মেয়ে রাখো, দাড়ি রাখা সুন্নাত আর জীবন বাঁচান ফরজ। এই জন্য সুন্নত কামাইয়া ফরজ আদায় করতেছিলাম। শয়তান কি গাছে ধরে? চিন্তা করেন, এদের দাড়ির অবস্থা হইল এই।
এ দাড়ি রাখছে মানে হইলো দুর্নীতি করে 26,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে দুশ্মন। যাওয়ার সময় প্রায় ৩২০০ ছাত্রকে হত্যা করে লাশের উপর দিয়ে এই দেশের তথাকথিত বাবুজান বিদেশে পালাইছে। আমার কাছে আশ্চর্য লাগে, এই 18টা বছর যখনই কোরআনের কথা বলছি, ওলামায়ে কেরাম বলেন, বিএনপির লোক বলেন, জামাতের লোক বলেন, হেফাজত বলেন, যখনই কথা বলছে তখনই এইটা পাকিস্তানের দালাল বলছে কিনা? ডাক্তার সাহেব এই কথা কইতেন, পাকিস্তানের দালাল, পেয়ারে পাকিস্তান, বেশ ভালো কথা। 18 বছর পর্যন্ত ফাঁসি দিলা, আয়না ঘর বানাইয়া কষ্ট দিলা, হত্যা করলা, চক্ষু খুয়াইলাম, হাত পা ভাঙলা, মামলা খাইলো, হামলা খাইলো, কোপ খাইলো, কই একজনও তো পাকিস্তান পালাইয়া যায় নাই? গেছে কেউ? তো মাত্র 1 মাস 9 দিনের আন্দোলন, 3 দিনের মধ্যে কাঠি বস্তা গোল করার সুযোগ না পাইয়া শেষকালে ঠিকই তো যে দেশে পালাইছো বোঝা যায় ওই দেশের দালাল তোমরা। কি আমি কি ভুল বলছি? সূত্রে মেলে কিনা? যে যেই দেশের দালাল সে তো সেখানে যাইয়া পালায়। সুতরাং আমি একটা সোজা কথা বলি, হারাম খানা খাইয়া আপনি হাফেজের বাপ মা হইবেন এটা শয়তানও বিশ্বাস করে না। আপনি এমপির বাপ হইতে পারেন, আপনি ইঞ্জিনিয়ারের বাপ হতে পারেন, ডাক্তারের বাপ হতে পারেন, আপনি হতে পারেন ওসির বাবা, হতে পারেন আপনি টিওনোর বাবা, এসপির বাবা, মন্ত্রীর বাবা, এমপির বাপ, কিন্তু হাফেজের বাপ হতে হলে আপনাকে হালাল রুজি অর্জন করে স্ত্রীকে হালাল খাওয়াতেই হবে, এছাড়া সম্ভব নয়। কারণ সব পাত্রে আল্লাহ কোরআন দিবেন না, আগে তো পাত্রটা পরিষ্কার হতে হবে। আমার ভাইয়েরা, একজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিচ্ছে। তোমার মা আছে? মাশাআল্লাহ, এক ধন্যবতী মা। হয়তোবা তিনি আজকে মাহফিলের ময়দানে না থাকলেও মহিলা ময়দানে তো আছেন। ওদিকে প্যান্ডেল করেছে না মহিলাদের? মাশাআল্লাহ, অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন আমার ভাইয়েরা। অতএব তার মা আজকে ধন্য। কিয়ামতের দিন হাফেজের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের টুপি পরাবেন, মাথার মধ্যে নূরের মুকুট, শিরোপা দিবেন। তখন নবীগণ এবং শহীদগণ একটু ঈর্ষা করে বলবে, আল্লাহ আমরা নবী ছিলাম, আমাদের মাথায় তো আসলো না এত মূল্যবান মুকুট, শিরোপা, এরা কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কোরআন রেখে আসছো, পরবর্তীতে এই কোরআন এবং এই দিনকে জীবিত রাখার জন্য এদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছিল। আবার মাদ্রাসার ছেলেরা তো এখন ইউনিভার্সিটিতেও চান্স পাচ্ছে, মেডিকেলেও পড়তেছে, বুয়েটেও পড়তেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং আপনার সন্তান কোরআনে হাফেজ হোক না হোক, হাফিজি মাদ্রাসায় দিলে কোরআন তিলাওয়াতটা তার সহি হয়ে যাবে। এজন্য 2 বছরের জন্য প্রত্যেক ঘর থেকে একজন করে বাচ্চা এই মাদ্রাসায় দেবেন। রাজি আছেন কিনা? কে কে দেবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, যদি আমার বাচ্চাটা দেব, আমার বাচ্চাটা দেব। এই বাচ্চা আপনার জন্য সুপারিশ করবে পরকালে, আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। 2 বছর পড়ার পরে আপনি তারে যেখানে পড়ান, কোনো অসুবিধা নেই। কিয়ামতের দিন হাফেজের মা বাবাকে আল্লাহ বেকসুর খালাস করে জান্নাতি করে দিবেন। অতএব এই মর্যাদাপূর্ণ হাফেজ আজকে এখানে আমার কাছে একটা পাগড়ি ধরাই দিয়েছে, তা ঠিক আছে, কিন্তু ওর বাবার জন্য কোনো হাদিয়া নেই। আমি এবছর কথা বলে যাই, একটু আমার দিকে তাকান। আগামী বছর যারা হাফেজ হবে তাদের বাবা মার জন্য 2টা হাদিয়া রাখবে। মায়ের জন্য একটা বোরখা, বাবার জন্য একটা জায়নামাজ, একটা টুপি। রাখা যাবে না ইনশাল্লাহ? হাফেজ সাহেবের জন্য কি গিফট আছে? ও তো চলে যাইয়া মার কাছে যাইবে, যাওয়ার সময় কমপক্ষে 2 কেজি মিষ্টি তো নিয়ে যাইতে হবে। এরকম কোনো হাদিয়ার ব্যবস্থা যেন আগামী বছর থাকে। আগামী বছর ওর পুরো জামা, যে কয়জন হাফেজ হবে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরো ড্রেস মাদ্রাসা কর্তৃপক্ষ দেবে ইনশাআল্লাহ। বলেন পারা যাবে না? আগামী বছর হাফেজ হবে এরকম আছে? কয়জন হবে হাফেজ সাহেব? 4-5 জন। আগামী বছরে এই 4 জনকে 4টা বোরকা দিবেন, এরকম 4 জন দাঁড়ান। 4 হাফেজের মাকে আল্লাহ
আমরা সম্মানিত করব। এরকম 4 জন দাঁড়ান তো হুজুর, আমি 4 জনকে 4টা বোরকা দেব। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন, আমার সঙ্গে মোমেনের মতো করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই তেলাওয়াত করুন। যেমন মক্তবে ছোটবেলায় গিয়ে তেলাওয়াত করেছেন না, ঠিক ওইভাবে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে রবে আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাজিছে দামামা বাধরে আমামা শিরোচ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওড়ে নিশান, বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের স্বনামধন্য জনপদ রংপুরের গাইবান্ধা তরফ পাহাড়ি এলাকায় নূরে মদিনা হাফিজি মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, 7 নম্বর ইদিলপুর ইউনিয়ন শাখার বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ জাহিদ রেজা স্বপন মানিক, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে বাকি জিন্দেগি ইসলামের খাদেম হওয়ার যোগ্যতা এবং তৌফিক দান করুন। সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ মোজাহার আলী সরকার, আয়োজিত এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন, একটু আগে বিদায় হলেন, আমার কাছ থেকে বলেই গেছেন অত্যন্ত ভদ্রতার সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক
অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, আল্লাহ কোরআনের জন্য তার সম্মান, ইজ্জত, হায়াত বৃদ্ধি করে দিন। কোরআনের খাদেম হিসাবে কাজ করে যাওয়ার তৌফিক দিন। সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার আগে জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম নওগাঁ, আরও অনেক ওলামা কথা বলেছেন। আল্লাহ সকলের ন্যাক কথাগুলো কবুল করুন, বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা কোরআনের কথা বলার জন্য বসেছি। আল্লাহ তাআলা এই কথা আমাদের জন্য সহজ করে দিন, বলি আমিন। কারণ কোরআনের কাছে যারা আসবে তারা শুধুমাত্র দাওয়াত পেলেই আসতে পারবে এটা নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে বাছাই করে কোরআনের কাছে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ যাকে পছন্দ করি আমার বান্দাদের মধ্য থেকে তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি চুজ করি, পছন্দ করি, সিলেক্ট করি, তাকেই আমার কোরআনের খাদেম হওয়ার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। ইস্তফা মানে হচ্ছে বাছাই করা। বাছাই করেছেন কে? আমি কোরআনের কথা বলবো এটা আমার বাবা মাও বাছাই করে নাই, বাছাই করেছেন কে? আমাকে যেই ওস্তাদ পড়িয়েছেন তারাও চিন্তা করতে পারেন নাই। আজকে মাহফিলে আপনারা যারা আসছেন এর চেয়ে বহুগুণ মানুষরা দাওয়াত পেয়েছে কিন্তু আসতে পারে নাই। তার কারণ পছন্দর বিষয়টা হয়েছে কার? আপনি ধনী হন কিংবা গরিব হন, পছন্দ করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা। এই জন্য প্রাণ খুলে ওই মহান মালিকের দরবারে শুকরিয়া করব যে আল্লাহ, তুমি আমার মতো গুনাহগার বান্দাকে এই তোমার কোরআনের জন্য পছন্দ করে কোরআনের জান্নাতে বসাই দিয়েছো, জান্নাতের টুকরায় বসাই দিয়েছো। কণ্ঠের সমস্ত আওয়াজ ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যাকে কোরআনের জন্য পছন্দ করেন তার কি আর কোনো গুনাহ থাকে? তার কি আর কোনো হতাশা আছে? নাই। সুতরাং আল্লাহ পছন্দ করেছেন। আপনি দেখুন আব্দুল্লাহ ইবনে উবাই, সে কোরআন শুনছে কিন্তু জান্নাতে যাবে না, কারণ কোরআন তার ভিতরে ঢুকে নেই। আবার উমাইয়া বিন খালফ, আরবের সবচেয়ে বড় ধনাঢ্য শিল্পপতি, তাকে আল্লাহ পছন্দ করেন নাই, তার কেনা গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? আবু জেহেল, তাকে আল্লাহ পছন্দ করেন নাই, পছন্দ করেছেন তার দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ বলবেন না? একই সাথে চলা বন্ধু ছিল 9 জন, তার মধ্য থেকে একজনকে আল্লাহ পছন্দ করলেন, মুসআব বিন উমাইর, যে উহুদের ময়দানে শহীদ হয়েছে কোরআনের জন্য। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি চাইলেই কোরআনের জন্য কাজ করতে পারবো না। আসলে আল্লাহ পছন্দ করেছেন আমাদেরকে, এই জন্য কোরআনের সাথে, কোরআনের পথে আমরা চলতে পারছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ যাকে পছন্দ করে কোরআনের কাছে এনে দিবেন, এই কোরআন পরকালে তার সামনে সামনে যাবে, জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান জাআলাহু খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পাওয়ার পরেও কোরআনের সাথী হতে পারলো না, এই মানুষগুলোকে কিয়ামতের দিন কোরআন পেছন দিক থেকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত একজনকেও তারা ছেড়ে দেবে না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ফজরে কোরআন তেলাওয়াত করবা ফজর ওয়াক্তে, তার কারণ এই তেলাওয়াত আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করতে থাকবে। আল্লাহু আকবার। কোরআনের জন্য আমরা কতটুকু করতে পারি? সাহাবীগণ জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? এই কোরআন
এর সাথে ছোট্ট এক টুকরা কাপড় যদি লাগে তাহলে এটার নাম হয়ে যায় জুজদান। আর এই জুজদানটা কারো পায়ে লাগলেও চুমা খায়, মনে করে যে বেয়াদবি হয়ে গেছে, ঠিক না? আমরা যদি একটু কোরআনের সাথে লেগে যেতে পারি, আমরা যদি একটু কোরআনের সাথে থাকতে পারি, তাহলে আমাদের ভাগ্য বড় প্রসন্ন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা যাকে চাই তার সম্মানটা বাড়াইয়া দেই, আর কোরআনের সাথে কোরআনের পথে কোরআনের মতে যারা জ্ঞান আমি আল্লাহ যাকে দিলাম তার সম্মান আমি নিজেই উচ্চ করে দেই। ধর্ষণের অভিযোগ দেয়া হলো, মানুষের বাড়ি পোড়ানোর অভিযোগ দেয়া হলো, অভিযোগ দেয়া হলো সে খুন করেছে, হিন্দু বাড়ির মালামাল লুট করেছে, চুরি করেছে, কিন্তু ওই মানুষটা আল্লাহর কোরআনের মুফাসসির, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। যাকে হত্যা করার অভিযোগ দেয়া হলো বিশাব আলী, তার ভাই শুকুরঞ্জন বালি বলছে অসম্ভব, এই হুজুর আমার ভাইরে মারে নাই, এই হুজুর আমাদের জীবন্ত দেবতা। আমি কার কথা বলছি? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের কথা বলছি আমি। 50টা বছর আল্লাহর কোরআনের খেদমত করে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে জড়ো হয়েছে। তো তিনি যদি ধর্ষণকারী হতেন তাহলে এলাকার মানুষ তার পিছনে নামাজ পড়তো, তাকে ভোট দিয়ে 2-3বার এমপি বানাতো না। কিন্তু জালেমরা তাকে সহ্য করতে পারে নাই, নাস্তিক বামপন্থীরা রামপন্থীরা 13টা বছর জেলের প্রকোষ্ঠে আটকে রাখলো। চিকিৎসার নাম করে তাদের নির্বাচনের আগ মুহূর্তে চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে মানুষ মনে করতেছে, বিশ্ববাসী মুসলিমরা মনে করতেছে তার শরীরের মধ্যে মৃত্যু নামক ঔষধ ঢুকিয়ে দিয়ে যাতে সে হত্যা হয়ে যায়, পয়জন ঢুকাইয়া এই হাসপাতালে এনে হত্যা করে মৃত্যু লাশটা তাকে পৌঁছে দেওয়া হয়েছে। আজ এই মাহফিল থেকে বর্তমান গভর্নমেন্ট যারা আছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা হাজারটা কাজ করছেন, করুন, আমরা কিছু বলবো না। আলেম হিসাবে, মুসলিম হিসাবে এই তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি করব, আগামী 1 মাসের মধ্যে আল্লামা সাঈদীকে যে ডাক্তাররা চিকিৎসা করিয়েছে, তারা হাসপাতালে এনেছে, সেই টিম, সেই ডাক্তারদেরকে গ্রেফতার করে রিমান্ডে দিয়ে জিজ্ঞেস করতে হবে কেন তাকে হত্যা করা হলো। কিন্তু দেখুন, ঢাকায় জানাজাটা পর্যন্ত পড়তে দেয়া হলো না। আজ এই হাজার হাজার তাওহীদি জনতা সাক্ষী। আপনারা বলুন, তারা যে অভিযোগগুলো দিয়েছিল সেই অভিযোগগুলো সত্য ছিল না মিথ্যা ছিল? এই অভিযোগগুলো হাত উঁচু করে বলেন, সত্য না মিথ্যা? এই মিথ্যা একটি অভিযোগ দিয়ে আল্লাহর এই বান্দাকে এই জাতি থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সাইদি সাহেবের জন্য চোখের পানি পড়ে নাই এরকম কোন মুসলমান নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি যে মরবা, তোমার পরিণতি কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। দেশ থেকে তারাবার ষড়যন্ত্র করা হয়েছিল, সব কিছুই রেখে এখন নিজের দেশ ছেড়ে নিজেই পালাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার কোরআন ইসলামের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিণতি কি হবে তোমরা শোনো। তোমাদেরকে চলে যেতেই হবে, পালাতে হবে, সম্মানের সাথে না, অপমানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাওয়ার সময় কি অবস্থা হবে জানো? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। যাওয়ার সময় তোমরা দেখতে পাবে অনেক ঝর্ণাধারা, বাগ বাগিচা, তাদের বাসস্থান। যেই জায়গায় সরকারি ভবন তার চারপাশে সুন্দর করে দেখবা অনেক রকমের গাছপালা, তরুলতা তারা লাগাইছে। সে মনে করেছে আরো কমপক্ষে 50 বছর এই ঘরটা তার থাকবে। সরকারি বাসভবন,
কিন্তু সে মনে করছে কি এটা তার হয়ে গেছে, এর বাবার জিনিস। লেকের মধ্যে মাছ, পারে পারে হাঁস প্যাক প্যাক করে, এরপর গাছগাছরা সুন্দর করে লাগিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জালেমরা এই আকাঙ্ক্ষা নিয়েই থাকে, জুলুম করে আবার ক্ষমতায়ও থাকতে চায়। ওয়াজুরু'উ ওয়া মাকামিন কারীম, এরপর তারা চারপাশে ফসল লাগাইছে, মরিচের ক্ষেত, আলু ক্ষেত, পেঁয়াজ, আদা, রসুন এগুলো লাগাইছে না, এগুলা বাজে রঙের শাক লাগাইছে, দেশ বিদেশি কত ফল ফলাদির কলম লাগাইয়া পাকা পাকা আম, 12 মাইশা কাঁঠাল, এইগুলো তারা খাবে। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, আর চারপাশে এমন অবস্থা হবে বিভিন্ন ভোগের উপকরণ, নিজে শুধু খায় না, আবার নদীর বড় বড় পাঙ্গাস মাছ দেখবা ফ্রিজের মধ্যে বইরা রাখছে, 2.5-3 কেজি ওজনের ইলিশ মাছ, মোটা মোটা চিংড়ি মাছ, দেশি মুরগি কাইটা সাইজ কইরা রাখছে। নামাতিন কানু ফিহা ফাকিনা, কত নিয়ামত দিয়ে যে সাজানো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, অপরদিকে তোমরা দেখতে পাবে তারা যেই সাজানো বাগানের মধ্যে, ঘরের মধ্যে দেখবা মনোরঞ্জনের জন্য মদগুলোকে সাজাইয়া রাখছে, আবার নারী পুরুষের বিভিন্ন উপকরণও সেখানে পাওয়া যায়। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কইছে। এই জিনিসগুলা ফেরাউন রাখছিল একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওরা বুঝতে পারে না এটাই তার শেষ ঘন্টা। যদি বুঝতে পারতো তাহলে কি আর মুরগি পোলাও রান্না করে? কথা বলে না, হোটেলের কথা বলতেছি নাকি আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এমন অবস্থা হলো তারা বুঝতেও পারে না এটাই তাদের বিদায় ঘন্টা। যখন তারা বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। দীর্ঘদিন ক্ষমতায় রইল, কিন্তু ক্ষমতা থেকে যেই দিন চলে গেল, কত মানুষের চাকরি দিল, কত মানুষের থেকে ঘুষ নিল, দুর্নীতি করলো, আবার মাথার মধ্যে হাত দিয়া কত আর্টিফিশিয়াল কান্নার অভিনয় করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যেই দিন বিদায় হয়ে গেল, সেই দিন পৃথিবী এবং আসমানের কেউ কান্দে নাই, কান্না করার কোনো পরিবেশও নাই, সবাই ছিল দৌড়ের উপরে। কান্না করার পরিবেশও ফামা বাকাত। এটা হলো সূরা দুখান 44 নম্বর সূরা 25 নম্বর পারা আয়াত নম্বর 29। পাতা খুললে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে ওরা যাওয়ার সময় কেউ কান্দে নাই, আর কান্না করার পরিবেশও পায়নি। এবার শুনুন, কান্না করে নাই, করেছে কি আল্লাহ সেইটাও বলছেন। এ পৃথিবীতে মানুষ যদি অসহায় হয়, অনেক কষ্ট পায়, সমবেদনা জানায়, আর ওরা যখন বিদায় হইছে সেই দিন কেউ সমবেদনা জানায় নাই, সবাই শুকরিয়া তান আদায় কইরা পড়ছে আলহামদুলিল্লাহ। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নম্বর 45, 7 নম্বর পারা 6 নম্বর সূরা। এগুলো আমি বানাই বলছি নাকি? তো জালেমরা কেমন বিদায় হবে এটা কে ভালো জানেন? সবাই মিল্লা ইন্নালিল্লাহ পড়ছে, কষ্ট পাইছেন, আলহামদুলিল্লাহ পড়ছে। আরো জোরে বলেন, এই আলহামদুলিল্লাহ জোরে একটু বলেন না আলহামদুলিল্লাহ। মানবতার উপর থেকে একটা জগত্তল পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন। আল্লামা সাইদির কথা মনে পড়ে, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা দিন, বলেন আমিন। তিনি ছিলেন একজন আল্লাহর শ্রেষ্ঠতম ওলি, এই শতাব্দীর শ্রেষ্ঠ একজন সমাজ সংস্কারক, ইসলামিক স্কলার এবং সমাজ বিজ্ঞানী। আপনারা মনে করছেন শুধুমাত্র সাইদিকে মেরেছে? না, এই জাতির একটা বড় মেধাকে তারা হত্যা করেছে। আমার কাছে খুব আশ্চর্য লাগে, ওখানে ছিল সাইদি, দন্তেশ্বয় আকার, অন্তে দীর্ঘই দ, এতে আছে দীর্ঘিকার, শুধুমাত্র দীর্ঘইটা সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা সেই সাইদির উত্তরসূরি সাইদের হত্যার মাধ্যমে জালেমকে সরাই বাংলাদেশকে স্বাধীন করেছেন। আর এই সাইদ হলো রংপুরের সন্তান। সাইদি এবং সাইদ লিখতে কাছাকাছি,
এই বাংলাদেশ যতদিন থাকবে এই আবু সাইদ মুগ্ধদের কথা বাংলার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রাস্তায় রাস্তায় মূর্তি বানাইয়ে শ্রদ্ধা পাওয়া যায়। এ জাতি দেখিয়ে দিয়েছে। আমার কাছে খুব আশ্চর্য লাগে ভিন্ন জায়গায়। আপনাদের কষ্ট হচ্ছে? ফেরাউন বলল যারা ইসলামপন্থী বনি ইসরাইলের তাদেরকে হত্যা করো। হত্যা করার এক পর্যায়ে মুসা পয়গম্বরের জন্ম। মুসার মা বাধ্য হয়ে পাঠিয়ে দিলেন বাক্সে ভৈরা নীল নদে, স্রোতে স্রোতে ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের দুয়ারে। বয়স মাত্র 1.5 বছর। কয় বছর? 1.5 বছরের মুসা। মতান্তরে আরো কম, 3 মাস 3.5 মাস কোন কোন তাফসীর লিখেছে। একটা পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের ঘরেই উঠাই দিলেন আসিয়ার কোলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি কাহিনী বলার জন্য বসি নাই, আমি ইশারা করছি। সেখানে মুসা আলাইহিস সালাম একটানা 23 বছর পর্যন্ত ফেরাউনের ঘরেই থাকলো, ফেরাউনেরটাই খাইলো। ফেরাউনের দেওয়া জামা কাপড় পরছে, ফেরাউনের বকশিস নিছে। কারণ ফেরাউন মনে করছে এটা আমার ছেলের মতোই হবে। পরবর্তীতে ফেরাউন পরাজিত হইছে, শেষ হইছে 14 গোষ্ঠী কার হাতে? এই মুসার হাতে। ঠিক কিনা বলে? আচ্ছা, এইবার ইতিহাসে আসি। 18 বছর ক্ষমতায়। আর 18 বছর আগে যেই ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা কলেজে স্কুলে ভর্তি হয়েছিল, প্রাইমারিতে বা মাদ্রাসায় মক্তবে ভর্তি হয়েছিল, তখন তার বয়স ছিল কত বছর? 5 বছর ধরেন। এই 18 আর 5 যোগ করলে কত হয়? 23 বছর। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম কয় বছর লালিত? 23 বছর। এখন বলেন এই 23 বছরে আমাদের এই ছোট্ট বাচ্চারা কি দেখছে? দেখেছে সামনে পিতা, পিছনে বোন। ঠিক না? মাদ্রাসায় পর্যন্ত বাবা এবং কন্যার ছবি টানাতে বাধ্য করেছিল। বেয়াদবির তো একটা সীমা থাকে। যদি ছবি না টানাইতো তাহলে এলাকার যুবলীগ, ছাত্রলীগ, বেয়াদব গুলো গিয়ে ওই হুজুরকে পিটাইতো, কইতো এটা রাজাকার, এটা পাকিস্তানের দালাল, এদের বের করে দাও। আর অন্য হুজুরের কাছ থেকে ঘুষ খাইয়ে তারাই আবার চাকরিতে বসাইতো। কত কাহিনী যে হয়েছে মনে পড়ার কথা, আমি এত বলতে যাব না। আজকে শুধু এতটুকু বলবো কত বেয়াদবি হয়েছে। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সদিতে হইবে ঋণ। আপনাদেরকে কেউ তাড়ায় নাই, আল্লাহর গজব তোমাদেরকে শেষ করেছে। এবার শুনুন, শেষ পর্যন্ত বৃত্তি উপবৃত্তি দিল, বই দিল, কলম দিল, খাতা দিল, বেতন ফ্রি করলো, এমনকি ল্যাপটপ দিল। এরপরে খাওন পর্যন্ত প্রাইমারি স্কুলে বিস্কুট টিস্কুট। ঠিক না? তাই মুসা পয়গম্বরের মতোই ফেরাউন যেমন খাওয়াইয়ে পারাইয়া বড় করছে, ওইভাবে বড় করছে। শেষকালে গিল্ডে খাইছে কে গোয়াতে? এই 23 বছরের গোলামাইনদের হাতে। ঠিক কিনা বলেন? আর হাজার রকমের অভিযোগ, এটা রাজাকার, এটা আল বদর, এটা আল শামস, এরা দেশদ্রোহী, এরা বিদেশি দালাল। এই কথাগুলো বিরোধী দলের সব মানুষকে সমানে বলেছে। পোলাপাইনে কইল হায় হায়, রাজাকার বলতে বলতে আমাদের মেধা শেষ করে দিল। আন্দোলন শুরু হলো কোটা না মেধা। মেধা যারা সহ্য করতে পারে নাই তারা মেধার গায়ে গুলি ছুড়েছে, মেধাকে পঙ্গু করতে চেয়েছে, মেধাকে অন্ধ করেছে। কিন্তু মেধা থেমে নাই। একটা মেধা গোটা জাতির মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এবারে খেয়াল করো, যেই রাজাকার রাজাকার বলতে বলতে এই প্রজন্মকে শিখাইছিল যে আমরাই উন্নয়ন, আমরা ডিজিটাল, আমরা স্মার্ট, আমরা সব, সেই কথা বুঝতে গিয়ে বই বানাইলো, সিনেমা বানাইলো, নাটক বানাইলো, পেপার পত্রিকা লেখলো। এই 18 বছরের সব বাচ্চারা তো এই জিনিসই দেখছে। মাঝখান থেকে শেষকালে তারা স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে। এরপর কয় বলছে কে ঠেকা বাকি দিয়া। মানুষ শুধু বইয়ের পড়া পড়ে না, আকলে একটা পড়া আছে। আমার দেশের যুবকরা দেখেছে বাংলাদেশের স্বাধীনতা শেষ, ভারতের দোসর হিসাবে একটি করদ রাজ্যে পরিণত হতে যাচ্ছে আমার ভূমি।
আমার দেশের সব শেষ হয়ে গেছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড সব শেষ। আমরা মাঝখান থেকে গোলামিতে পরিণত হচ্ছি। পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য আমরা মুরব্বীরা পারি নাই, 40-এর উপরের কেউ এই আন্দোলনে শরীক হতে ভূমিকা রাখতে পারে নাই। কিন্তু এর নিচ থেকে 25 থেকে 12, 13, 11 বছরের বাচ্চারাও নেমে পড়েছে আন্দোলনে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পিছপা হয় নাই। তারা স্বাধীনতা এনেই ছেড়েছে, ঠিক কিনা বলেন? স্যালিউট তোমাদেরকে। বন্ধ করে দেন। আমার ভাইয়েরা মনে রাখবেন, যারাই জীবন দিয়েছে তারা ম্যাক্সিমাম মুসলিম, ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। আমার দেশটাকে তারা বিক্রি করতে দেয় নাই। এখনো ঘাপটি মেরে ইঁদুরেরা গৃহস্থের কাপড় চোপড় কাটা এবং ধান চুরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। সাবধান, আমরা ঔষধ দিয়ে রেখেছি, খাবি আর মরবি সমানে। তবে একটি কথা আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে মাজলুম 3টি কাফেলা। একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং ছাত্র তাদের যে আছে যে ছাত্র দল, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মার খেয়েছে, নির্যাতন সহ্য করেছে। আর একটি দলের নাম হচ্ছে হেফাজতে ইসলাম। আর বাকিরা সবাই বাতিলের সাথে আতাত করে করে চলেছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার এই সুখ যখন আসলো, ছাত্ররা জীবন দিল, তারপরই এখন আবার বিএনপির মধ্যে ডেকে থাকা, গোপনে লুকিয়ে থাকা কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা আছে, যারা জামাত শিবিরের উপর অত্যাচার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দা কানুন শুরু করেছে, ঠিক কিনা বলেন? এটা আত্মঘাতী, এটা চূড়ান্ত আত্মঘাতী। যেই বিএনপির নেতা কিংবা কর্মী জামাতের গায়ে হাত তুলবে, শিবিরের গায়ে হাত তুলবে, আলেমদেরকে বেইজ্জতি করবে, মনে রাখতে হবে এটা বিএনপি না, এটা মুসলমান না, এটা বাংলাদেশের না, এটা আওয়ামী লীগের প্রোডাক্ট। আমি বিএনপির নীতি নির্ধারণী নেতৃবৃন্দকে বলবো, 18টা বছরে একটানা আন্দোলন করেছেন, ঐক্যবদ্ধ থাকার কারণে নির্যাতন সয়েছে। সুতরাং ভাই ভাইয়ের মতো থাকতে হবে। যারাই উস্কানি দেয়, নিঃসন্দেহে তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের হাজার হাজার কোটি পাচার করার টাকা খেয়ে তারা আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে চায়। এই কথাগুলো ভালো করে আমাদের বুঝতে হবে। আর কোনো মারামারি না। আগামীর বাংলাদেশ হবে দেশপ্রেমিকের বাংলাদেশ, আগামীর দেশ হবে বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ। আগামীর দেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহর এই কোরআনের বাংলাদেশ যারা চান, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো স্থানীয়ভাবে নাক চোখ কান খোলা রাখতে হবে। ওরা পরাজিত, ওরা বিলুপ্ত, কিন্তু ষড়যন্ত্র তাদের বিশাল। ইনশাআল্লাহ তা আমরা মোকাবেলা করব। আমার ছাত্র সমাজ সজাগ আছে। বন্ধুরা আমার, অন্য সাহাবীগণ জীবন দিয়েছে, কেউ উঠবেন না। আমি উঠতে বলছি নাকি? এই দেখো, শুনুন, জায়গা নাই তাই বলে আমরা কি জায়গা বাড়াতে পারবো? এখানে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমার কষ্ট লাগতেছে। তবে আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারেরা, কোরআনের ময়দানে যদি জায়গা কম হয়, তোমাদেরকে যদি বলা হয় অন্য ভাইয়ের জন্য একটু জায়গা ছেড়ে তুমি একটু সামনে এগিয়ে আসো, আর যদি এই অল্প একটু জায়গা তার জন্য ছেড়ে দাও, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার আরশের নিচে তোমার জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। মা বোনদের প্যান্ডেলে আরো করুণ অবস্থা। আমার ভাইরা যে প্যান্ডেল করেছে সেটা খুব বেশি বড় করতে পারেনি, যেটা করেছে প্রজেক্টর দিয়েছেন, কিন্তু সেখানে 3 গুণের বেশি মা বোন হাজির হয়ে গেছেন। একটু জায়গা করে দিন, বিশেষ করে বৃদ্ধা মা বোনদেরকে একটু বসতে দিন। যারা যুবতী আছেন বোন, মেহরবানি করে ওই মাকে একটু সম্মানিত করুন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। সম্মানিত ভাইরা, সবাই বসুন,
মেহেরবানি করে একজন উঠবেন না। আরে আমি উঠতে বলি নাই তো, ওঠা লাগবে না, বসে বসি সামনের দিকে আগান আর একটু জিকির করুন লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়েছে, আল্লাহ এই কষ্টটুকুর বিনিময়ে তুমি পরকালে আসান দিয়ে ভরপুর করে দিও। আর কেউ উঠবেন না, কেউ ওঠা বসা করবেন না, এটা কোরআনের সাথে একটা অসৌন্দর্যমূলক আচরণ। আল্লাহ তাআলা সকলকে ধৈর্য দিন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এবারে আমরা আসি আল্লাহর এই কোরআনের জন্য যারা এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এগিয়ে যান। সুবহানাল্লাহ। আমি একেবারে মূল তাফসিরে যাওয়ার আগে, আজকে যে কোরআনের মাহফিলে আসলেন, ফেরেশতারা সাক্ষী থাকলো, কিন্তু আল্লাহ নবী বলেছেন, শোনো, যদি কোনো ব্যক্তি কোরআনের জন্য দান করে তাহলে সে আল্লাহর সাথে মুসাফাহা করার মর্যাদা পায়। কারণ যে দান করে, দানের টাকাটা আগে নিজ হাতে, আল্লাহ নিজের হাতে নেন। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাটা প্রতিষ্ঠিত না, আমি বুঝতে পেরেছি, দারিদ্রতা আছে, একেবারে অজপাড়া গায়ের মতো একটি এলাকা, এখানে মাদ্রাসাখানা ধরে রেখেছে। আপনি যদি একটু হাত বাড়িয়ে দেন, নবীজি বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, আল্লাহ যার সাথে হাত মিলান তিনি আর সাধারণ বান্দা থাকে না, সে আল্লাহর দোস্ত হয়ে যায়। আস-সাকি হাবিবুল্লাহ হয়ে যায়, আল্লাহর দোস্ত হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি এজন্য বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তুমি যদি দান করো, আল্লাহ তোমাকে একটা টাকার বিনিময়ে 100 গুণ কমপক্ষে বাড়াই দেন। দান করলে মানুষ কমে সম্পদ না বাড়ে? বেড়ে যায়। বাড়াই দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য as-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করো, বালা মুসিবত কেটে যাবে, ডাক্তারের কাছে আর টাকা দেওয়া লাগবে না। অতএব আপনারা যে যে নিয়ত করে পারেন আল্লাহর কোরআনের জন্য, মাত্র 1 মিনিট। ভলান্টিয়ার ভাইরা কোথায় দেখি তো, ব্যাগগুলো কোথায়? ছাত্ররাই যাবে। এই ছাত্রদের মধ্যে কেউ ইয়াতিম আছে, কেউ হাফেজ আছে, কেউ হাফেজ হচ্ছে, এরা তাহাজ্জুদ গুজার, ভোর রাতে নামাজ পড়ে। এদের ব্যাগগুলো খালি ফেরাবেন না, বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন প্লিজ। অন্যের পকেটে নেবার, যে হুজুরে আব্দাতে কইস তো দিয়েছি অন্যের পকেট, এটা না, নিজের পকেট। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমানতু বিল্লাহ সাদ্দাকতা ইয়া রাব্বাল আলামিন। অর্থ হচ্ছে, হে তামাম বিশ্বের সমগ্র মানব জাতি, কান খাড়া করে শোনো, তুমি নারী হও কিংবা পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো কিংবা মাদ্রাসায়, যুবক হও কিংবা যুবতী হও, আইনশৃঙ্খলা কিংবা প্রশাসনের লোক হও অথবা শাসিত দেশের সাধারণ জনগণ হও, রাজা হও কিংবা প্রজা, এটা বড় বিষয় নয়। ধনী কিংবা গরিব, শিক্ষিত কম শিক্ষিত কিংবা অশিক্ষিত, সব কিছু বাদ রেখে তোমার একটা পরিচয় আমি তুলে ধরলাম, তুমি যদি আমার গোলাম হও। সুবহানাল্লাহ। আল্লাহর কি হও? আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আরো জোরে। আমরা আল্লাহর গোলাম। এতে আপনার কোনো অসুবিধা আছে? এতে আপনার কোনো শরম আছে? আমরা একমাত্র কার গোলাম? কেবলমাত্র কার গোলাম? শুধুমাত্র কার গোলাম? আমরা আর কারো গোলামিত্ব মানি না, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমারই গোলামিত্ব করার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা একমাত্র কার গোলাম হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন যেমন বললেন একমাত্র আমার গোলামির জন্য তৈরি করেছি, এই জন্য নামাজকে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। প্রতিদিন শুধু ফরজ নামাজ পড়লেও 17 রাকাত নামাজ, সুন্নত নফল মিলাইয়া আরো কত আছে। আমার ভাইরা,
যখনই আমরা নামাজ পড়ি তখনই সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হয়, ঠিক কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা যখন পড়ি তখন মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আমরাও বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই কেবল সাহায্য চাই। সুবহানাল্লাহ। তাহলে আমরাও বলছি ইয়াকা না'বুদু, কেবল তোমারই ইবাদত করি, আর আল্লাহ বললেন কেবল আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ যা চাইলেন আমরা সেই স্বীকৃতি দিয়ে দিলাম, ঠিক না? এখন আল্লাহ বেজার না খুশি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় জানো বান্দা বান্দির মাথার মধ্যে রহমতের হাতটা বুলাইয়া আদর করে বান্দাকে তার রহমতের কোলের মধ্যে টেনে নিয়ে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুই আমার ইবাদতের জন্য স্বীকৃতি দিলি, আয় আমার ইবাদতের মধ্যে চলে আয় আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। ইবাদত, ইবাদত যেই মানুষটা করে তাকে বলে আবেদ। তারে কি বলে? আবেদ। যে ইবাদত করে তাকে কি বলে? আবেদ। যে তালিম দেয় তাকে বলে মুআল্লিম, ঠিক না? এমনি করে করে যে কাজ করে তাকে বলে ফাইল, ঠিক না? যে প্রশংসা করে তাকে বলে হামিদ। ঠিক তেমনি যে ইবাদত করে তাকে বলে আবিদ। কি বলে? আবিদ। আবেদের বহুবচন হইল ইবাদ। আবেদের বহুবচন কি? ইবাদ। একজন হইল আবেদ, বহু মানুষ হইলে তাকে বলে কি? ইবাদ। আরবি বুঝতেছেন কিনা? তাফসীর মাহফিল এই জন্য একটু এভাবে বলতে হচ্ছে ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি শুধু নিজে নিজে বলো আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, তাহলে হবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবো তুই আমার গোলাম, তখনই বান্দা এইটা পূর্ণতা লাভ করবে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আমার গোলাম হও তাহলে তোমার 10টা গুণ থাকতেই হবে। কয়টা? আরো জোরে সবাই বলো, জোরছে বলো। কয় গুণ? আমাদের মধ্যে যখন এই 10টা গুণ হয়ে যাবে, 10টা চরিত্র যখন আমরা গঠন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেই। শুনবেন না চলে যাবেন? এবছর শুরু করি, দেখি কত দূর যাওয়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, ও দুনিয়ার মানুষেরা শোন, আমি আল্লাহর এক নাম রহমান। আমি আল্লাহর গোলাম যদি হইতে চাও তাহলে তোমার 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের বুকে অহংকার করে চলবা না, জমিনের বুকে দম্ভ ভরে চলবা না। অহংকার করে চললে কিন্তু তুমি আমার গোলাম হতে পারবা না। লা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার সন্তান তুমি জমিনের বুকে অহংকার করে চলবে না, দম্ভ ভরে চলবে না, পা ঠুকে ঠুকে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না, পাহাড়ও উড়াইতে পারবে না। সুতরাং তুমি নরম দিলে দম্ভ মুক্ত, অহংকার মুক্ত চলো। তাহলে মানুষ অহংকার যারা করে তারা আল্লাহর গোলাম না, তারা শয়তানের গোলাম। জোরে বলেন, যারা অহংকার করে তারা কার গোলাম? শয়তানের গোলাম।
শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? অহংকারী হওয়া যাবে না। অহংকার ওদেরকে ডুবাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অহংকার ডুবাইছে। আরে কি অহংকার! সে দম্ভ, মানুষকে মানুষ মনে করে নাই। জোর যার মুল্লুক তার মাইট ইজ রাইট একটি পরিবেশ তৈরি করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, এটাই শুধু নয়, 1 নম্বর নিরহংকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বানাইছে, পরবর্তীতে আদম আলাইহিস সালামকেও বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলেন, উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকারী হইল, দাম্ভিক হইল, অস্বীকার করলো, এই জন্য সে কাফের হইল। তাহলে যারা অহংকারী, নাম যদি মুসলিম উদ্দিনও হয়, আসলে সে কি? কাফেরের কাতারে পড়ে আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস আমারে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা, আনা খায়রুম মিনহু খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তোমার এতটুকু বুদ্ধিও নাই। আল্লাহরে তাফসীর শোনায়, বেয়াদব কারিগর। আল্লাহরে জ্ঞান দেয়, আল্লাহ আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়ে, কারে কি দিয়ে বানাইছে আল্লাহ জানে না? এখন আল্লাহরে জ্ঞান দেয়, জ্ঞান দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো ওর চাইতে উত্তম, কারণ আমি বানাইছো আমার আগুন দিয়া, তারে বানাইছো, তা আগুন দিয়ে বানাইলে কি উত্তম হয়ে যায়? এখন আল্লাহ রাব্বুল আলামিন, উখরুজ মিনহা, এখান থেকে বের হও, লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও। ইন্নাকা মিনার রাজিম, আজ থেকে তুমি অভিশপ্ত হয়ে গেলা। তার কারণ এই জায়গাটা এখানে নয় যে তুমি এখানে তাতাকাব্বারু ফীহি, এই জায়গায় তুমি অহংকার করবা। বেহেশত আমি কোনো অহংকারীর জন্য বানাই নাই। তাহলে যারা অহংকারী তারা জান্নাতে যাইতে পারবে না। এখানে আর একটা জিনিস জানলাম, পৃথিবীতে সর্বপ্রথম ঐতিহাসিকভাবে অহংকার করছে যে তার নাম কি? ইবলিস। অহংকার করার কারণে ইবলিস হয়ে গেছে শয়তান। সুতরাং যারা অহংকার করে তারা মূলত শয়তানেরই খালাতো ভাই, চাচাতো বোন, ঠিক কিনা বলেন? অহংকার, আল্লাহর নবী বলেছেন, অহংকার হইল আল্লাহর চাদর, এটা কেবল আল্লাহর জন্য মানায়। এই চাদর নিয়ে অন্য কেউ টানাটানি করবে না। অন্য কেউ টানাটানি, ওটা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহর নবীও বলেছেন, শোনো, আল্লাহ তাআলা বলেন, লা তাফরাহু ইন্নাহু লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করবা না, কোন অহংকারীকে আমি কিন্তু ভালোবাসি না। নবীজি বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতা। মুরব্বি বোঝে নাই, বুঝতেছে না যেটা ওয়াজ দেশে ডাক। আমার ভাইরা, এবার খেয়াল করুন, নবীজি বলেছেন অহংকার করবা না, দম্ভ করবা না, মানুষকে ইহ প্রতিপন্ন করবা না। তার কারণ তাহলে তোমার নেক আমল এমন করে কয়লা হয়ে যাবে, পুরে ছাই হবে, যেমন করে আগুন কাষ্ঠকে পোড়াইয়া কয়লা বানাইয়া দেয়। কোন নেকি থাকবে না অহংকারীর আমল নামায়, সব শেষ। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য কি? অহংকারী পরিত্যাগ করা। আপনার ভাই চাকরি করে র্যাবে, ভাই এমপি ছিল, মন্ত্রী ছিল, ডিসিএসপি ছিল, বিয়ে বসেছেন, স্বামীরে পাত্তা দেয় না, এরকম অহংকারী বউ আছে না নাই? কথা বলেন। আবার গরিব যখন ছিল, সফুরারে বিয়ে করেছে ঠিকই, হঠাৎ করে আস্তে আস্তে করে, এই বেটা
চাকরি পাইলো, ব্যবসা করলো, ধনী হইলে এখন আর বউরে পছন্দ হয় না, কয়েক ফকিন্নির ব্যবসা। শ্বশুরের আব্বা কইয়া ডাকতে শরম করে, শাশুড়ি আসলে কয় পাত্তা নাই, আপনি আসার দরকারে টাকা লাগলে ফোন দিয়ে পাঠাই দিব মনে বিকাশে। ধনী হওয়ার পর বোনের খবর নাই, আছে না নেই? অহংকার করবেন, জোরের অহংকার করবেন। আর কত উদাহরণ দেব। আপনাদের এলাকারই সন্তান 9 বছরের রাজা, 10 বছরের সাজা, কাগু শেষ, ঠিক না? বল কার কথা বলতেছি? কাকু চাচার কথা। অহংকার কোনো কাজে লাগে? লাগে না। শুধু তাই না, 17-18টা বছর পর্যন্ত পায়ে মাটি লাগে নাই, এত দম্ভ করে চলেছে, শুধুমাত্র অহংকারমূলক কথা। নিজেকে প্রমোট করা, বাবাকে প্রমোট করাই ছিল। বাংলাদেশে আর কোনো হিরো নাই, হেরাই হিরো হিরোইন, ঠিক না বলেন? খেয়াল করে দেখুন, কোন ভদ্র মানুষ কি কোনোদিন পালায়? কথা কয় না। আল্লামা সাইদি সাহেবের কথা আবার বলি, বিশ্বের 52টা রাষ্ট্র তাকে ইনভাইট করেছিল, হুজুর আপনি এসে পড়েন। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কত রাষ্ট্র তাকে সাধলো। তিনি বলেছেন না না না, আমার যদি কপালে শাহাদাত থাকে তাহলে আমি এই জমিনে মরবো, অন্য রাষ্ট্রে আমি পালিয়ে যাব না। সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে, ঠিকই না বলে? আমার বন্ধুগণ, এই হলো অবস্থা। সুতরাং এই জায়গাগুলো আপনি চিন্তা করেন। কি বলবো, আপনাদের এলাকার পুতের বউ, বাড়ির বউ যদি পালাইয়া যায়, শ্বশুর শাশুড়ির মুখ দেয়, দেবরেরাও লজ্জা পায়, ঠিক না বলে? চাচা শ্বশুর পরের দিন আর চা খাইতে বাইরে না, পুতের বউ। আহা রে আমার ভাইরা, একটি রাষ্ট্রে এতটা বছর শাসন করার পরে পালিয়ে গেলেন কেন? থেকে যেতেন, না হয় মারাই যেতেন, অসুবিধা কি? এখন আবার মাঝে মাঝে কুক দেয়। কুক বুঝেন? আমরা যখন বাচ্চাকালে খেলতাম তখন একজনই তো মগা, মগা মানে আমাদেরকে খুঁজে বের করবে। তো আমরা তো পালাইতাম, ও চোখ বন্ধ করতো আর আমরা পালাইতাম গাছের আড়ালে, কুড়ের মধ্যে, ওই ঘরের পিছনে, দরজার পিছনে, দুয়ারের আড়ালে। দুয়ার বোঝেন? দরজা, ঘরের দরজা, এমনি করে পালাইতাম। এখন ও খুঁজে না পাইলে কুক দে, কুক। তো ওই কুক কোন দিক থেকে বলছে, ও ওই দিকে যাই থাকতে, আরো একটা কুক দে। তাই এই পাশে, যার পাশে আছে ওরে ধরতে পারে না, ওই আরেকজনে আবার ওই কুক, ও তুই ওই জায়গায় গেছিস কেন? শর্ট করে চলে আসবো। আমরা বলি আপনার চলে আসার দরকার নেই, কোন জায়গায় আছে বলেন, আমরা আস্তে করে ধরে নিয়ে আসবো, কারণ খুব দরকার। এতগুলো খুনের বিচার হতে হবে, ঠিক না বলেন? আমার দেশের মানুষ আর আগের মতো নাই যে একটা মিষ্টি খাওয়াইয়া ওই যে 1 বিঘা জমি লিখে নিয়ে যাবে, ওই চিন্তা নাই। ভিক্ষুক টাকা নেওয়ার আগে গুইনা দেখে যে চিরা ফাড়া আছে, নকলটা দিল না আসলটা দিল না, কষ্টিপ লাগাই না। কষ্টিপ লাগাই না দেখলে মারিকের উপরে বলে, যা মানে তোর টাকা দিয়ে তুই মোয়া খা, আমি ভিক্ষুক হইতে পারি, খয়রাতি না। মানুষ নিয়ে আর খেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অহংকার করছো তো মরছো। অহংকার করার একচ্ছত্র মালিক, অধিকার কার? তিনি সবাইকে দেন, এই জন্য তার অধিকার। তিনি সবাইকে বাঁচান, এই জন্য। তিনি সবাইকে জ্ঞান দেন, এই জন্য তার অধিকার। সুতরাং ঠিক
মানুষের জন্য অহংকার বলতে কিচ্ছু নাই, ঠিক না বলেন? কারণ সে জানে না শ্বাসটা ফেলে শ্বাস ওঠাতে পারবে কিনা। জানে? আহারে, আজকে মানুষের উপর কত নির্যাতন হতে পারে। মীর কাসিম আলী শহীদ তার কলিজার টুকরা সন্তানটাকে 2 দিন আগে চোখ বেঁধে বাসা থেকে নিয়ে যাওয়া হলো আয়না ঘরে। 11 বছর, সূর্যের আলো দেখতে দেয় নাই, হাত পা বাঁধা, বেঁচে আছে যে আমরা তাই তো চিন্তা করি নাই। ফুটফুটে 2টা মেয়ে বাচ্চা বড় হয়েছে, বাবাকে 11টা বছর কাছে পায়নি। তার স্ত্রী এই সময়ের রাবেয়া বসরি, এই সময়ের আয়েশা খাদিজা হিসাবেই তাকে বলা যায়। এই সময়ের সবচেয়ে দামি নারী সুমাইয়া, অথবা বলবো তাকে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আমরা তাদেরকে দেখি নাই, কিন্তু আরমানের স্ত্রীকে দেখছি আমরা। 11টা বছর স্বামী নাই। কত মানুষে কত প্রস্তাব দিয়েছে যে বাচ্চা 2টা সহ অমুক ধনাঢ্য ব্যক্তি, দিনদার ব্যক্তির সাথে বিয়ে বসো, তোমার চলতে কষ্ট হয়। বলছে না, আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করব। দুনিয়ায় যদি দেখা না হয়, আখিরাতে আল্লাহ আমার সাথে তার দেখা করাই দেবে। পারবে? আজ আমাকে বলতেই হচ্ছে এরকম হাজার ঘটনা। তার মধ্যে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, আমার নিজস্ব এলাকার ছেলে, তুখর মেধাবী ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। আল্লাহ তার কলিজাটা বড় করে দিন, তার নেক হায়াত বাড়িয়ে দিন। রিমান্ডে 54 দিন একটানা রিমান্ড শেষ করে দিয়েছে। তার স্ত্রী ছিলেন গর্ভবতী, তাকেও নিয়ে যাওয়া হলো, র‍্যাব নিয়ে গেল। র‍্যাব নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে, তখন তার স্ত্রী গর্ভবতী, শেষ পর্যন্ত এমন ভাবে তাকে গাড়িতে তুলে নিয়ে এমন ভাবে গাড়ি চালিয়েছে এই র‍্যাব নামক মানব কুলে জন্মানো নরপিশাচগুলো। এই মহিলাটি আমাদের ভাবি, তিনি একজন ডাক্তার, তুখর মেধাবিনী এক মেয়ে, একজন MBBS ডাক্তার। শেষ পর্যন্ত যখন শুনেছে গর্ভবতী, তখন উঁচু নিচু রাস্তা দিয়ে আরো জোরে জোরে গাড়ি টেনেছে যাতে গর্ভপাত হয়ে যায়। কষ্ট কাকে বলে, নির্যাতন কাকে বলে? শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তারা কলিজার টুকরা সন্তান হারিয়েছে, কিংবা কেহ বা এরকম হয়েছিল কারো ফাঁসি হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এইরকম লক্ষ লক্ষ নারীও তাদের শাহাদাতের নাসরানা তামান্না পেশ করেছে। এই দেশটাকে মগের মুল্লুক বানাবেন না। আমি আবারও বলি, বিএনপির কাঁধে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করেছে। এদেরকে চিহ্নিত করে নামিয়ে দিন, আর না হলে আপনাদের পরিণতিও কিন্তু এই জাতি ভালো দেখবে না। শেষ পর্যন্ত আওয়ামী লীগ চায় বিএনপির বদনামক, এই জন্য এই আকামগুলো করাচ্ছে আপনাদেরকে দিয়ে। শেষ পর্যন্ত স্ত্রীর সন্তানটি আর বাঁচেনি। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম আমাদের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন যে আমাকে আল্লাহ আরো 3টা সন্তান দিয়েছে, কিন্তু ওই সন্তানটার জন্য বড় মায়া, কারণ আমি দেখতে পাই নাই। জন্ম হওয়ার, গর্ভপাত হয়ে যাওয়ার, যেহেতু তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, পুলিশের বকাঝকা, নির্যাতন,
মানসিক টর্চার। এরপরে এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সন্তান আসলো একদিন পরে, আইসিইউতে রাখার পরে একদিন পরে ছেলে সন্তান হয়েছিল, সন্তানটি মারা গেল। এ খবর মাসুদ ভাইয়ের কাছেও পৌঁছাইছে। জানাজায় আসতে চেয়েছিলেন কিন্তু তাও দেয়া হয়নি। তিনি বলছেন, আমার এই সন্তানটি নিঃসন্দেহে জান্নাতি, আল্লাহ আমার আর 3টে সন্তান দিয়েছে, কিন্তু ওই সন্তানটার জন্য আমার কত মায়া। শেষবারে তিনি সমাপ্ত করলেন যে কথাটি বলে, আহ কত দামি কথা, যে আমার এই সন্তানটি জান্নাতি হবে, নিঃসন্দেহে শহীদ, সেও মাজলুম হয়েছে, কিন্তু বিশ্বাস করি আল্লাহ তাআলা জান্নাতে এই সন্তানের উসিলায় আল্লাহ আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এরকম লক্ষ বেদনা নিয়ে দাঁড়িয়ে থাকা শহীদি কাফেলা। এখনো দেখছেন আমিরে জামাতের বক্তব্য কত বিনয়ী, বড় অহংকার আছে নাই। আরে মিয়া, বিএনপির লোকদেরকে বলি, আপনারা আমার ভাই, 18 বছর রক্ত জীবন একসাথে দেওয়া মানুষ, আমরা নির্যাতন সহ মানুষ, এত তাড়াতাড়ি ভুলে যান কে? আপনাদের নেতা তারেককে কি চুমা দিছিল নাকি? ভাইটার জানাজা পর্যন্ত দেশে পড়তে আসতে দিছে? মায়ের উপরে নির্যাতন কম করেছে? এখনো তো আসতে পারছে না। কই, আপনার নেতা তো অহংকার করে না? আমি তারেক জিয়ার প্রত্যেকটা কথার মধ্যে বিনয় দেখি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দেখিনি ওইভাবে, কিন্তু তখন আমি ছোট ছিলাম, 78-এ আমার জন্ম। কিন্তু তার ইতিহাস, তার বক্তব্য যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেই, অত্যন্ত ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। আজকে দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আমাদের অভ্যন্তরীণ কোন্দল লাগানোর জন্য ওরা এখন বিষ বায়ু ছড়াচ্ছে। সুতরাং এই দেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের খুনিদের সাথে আমাদের কোনো আর সম্পর্ক করতে পারি না। বরং যতগুলো অন্যায় বিচার হয়েছে, বিচারের নামে প্রহসন হয়েছে, নির্যাতন হয়েছে, প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা জায়গায় আমরা তার পূর্ণ বিচার তদন্ত করে যে যত অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি দাবি করব, ঠিক না বলেন? অহংকারী হবেন না, অহংকারী হইয়েন না। অহংকারী হইলে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আজ দোয়া করছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা বলছিলাম, তার এই পায়ের এই যে হাঁটুর গিরাগুলো ভাঙ্গা, পায়ের নখগুলো তুলে ফেলেছে, হাতের নখগুলো তুলে ফেলেছে, ঘাড়ের মধ্যে মেরুদণ্ডে এত বেশি মেরেছে, মাঝে মধ্যে এখন প্রচন্ড ব্যথায় তিনি প্রতি 3 মাস 4 মাস 5 মাস পরে মনে হয় যেন মরে যাবেন, এত যন্ত্রণা করে। বাংলাদেশের চিকিৎসা শেষ, এখন যদি আল্লাহ তাআলা মাফ করেন তাহলে হয়তো বিদেশে গিয়ে কোনো চিকিৎসা থাকতে পারে। আমার মনে পড়ে আপনাদের এই ঠাকুরগাঁয়ের আর এক কৃতি সন্তান, জীবন্ত এক শহীদ, দেলোয়ার হোসাইন সাইদি তার নাম। বাবা মা আদর করে সাইদি সাহেবের সাথে মিলাই নাম রেখেছে, দেলোয়ার হোসেন সাইদি, ঠাকুরগাঁও। আপনি দেখেন, তাকেও তো জীবিত মনে হয় যেন মাইরেই ফেলেছে, এরপর রিমান্ড দাবি করে আর রিমান্ড দেয়। আমি তো মনে করি স্বৈর শাসকের সময় যেই সমস্ত বিচারপতিরা অন্যায় বিচার করেছে তাদেরকেও এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কোন আইনের ভিত্তিতে তুমি এই রায়গুলো দিয়েছিল? আজ ঘৃণা ভরে আমি তাদেরকে ঘৃণা, আমার সমস্ত ঘৃণা একত্র করছি ওই সমস্ত অ্যাডভোকেটদেরকে যারা খুনি দর্শনকারী একটি দলের নেতৃবৃন্দের পক্ষে আবার আদালতে দাঁড়ান, দুর্নীতিবাজদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, আদালতে সালমানে প্রমাণতে শুরু করে বাকি সবগুলোর জন্য যারা যারা দাঁড়ায় তারাই এই জাতির কুলাঙ্কার সন্তান। ছি, অহংকার তোমাদেরকে শেষ করে দিবে। বন্ধ করে দেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, অহংকার করলে ইবাদত শেষ, সম্মান শেষ। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন ধনী হতে পারে, গরিব হতে পারে, কিন্তু অহংকার করে তাদেরকে দূরে সরানো যাবে না। এমনকি
পথের কোনো ভিক্ষুক যদি আপনার সাথে এগিয়ে আসে তাকে হাত বাড়িয়ে সালাম মুসাফা করবেন, অহংকার করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার একটু কাটাকাটি হচ্ছিল। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, হে কালো মায়ের সন্তান। কার সন্তান? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালোই ছিলেন না, তার মাও তো কালো। এক পর্যায়ে বেলাল একটু মন খারাপ করলেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপের কথাটা নবী পর্যন্ত পৌঁছে গেছে সাহাবীদের মাধ্যমে। ফজর নামাজ শেষ, রাত্রে ঘটনা, ফজর ওয়াক্তি নবীর কানে পৌঁছে গেল। নবীজি ফজরের নামাজের সালাম ফেরানোর পরে ডাকলেন, আমার। ওমর দাঁড়ালেন, বললেন, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ, এখনো মুখ থেকে জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের দুর্গন্ধ যায় নাই। ওমরের বুঝতে আর বাকি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ির মধ্যে এভাবে শুয়ে কাঁদতেছেন, যেখান দিয়ে সাহাবীরা নামবে। এমন সময় সাহাবীরা চলে গেলেন বেলালের কাছে, বেলাল গিয়ে দেখো কি অবস্থা। আল্লাহ তাআলা দৌড়ে আসলেন, এসে হযরত ওমরকে হাত তুলে জাগাতে চাচ্ছেন। তিনি বললেন, না, কালো মায়ের সন্তান বলে যেই মুখ দিয়ে গালি দিয়েছি, সেই মুখের উপর যতক্ষণ পর্যন্ত কালো মায়ের সন্তানের কালো পা দিয়ে আঘাত না করে, লাথি না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি ওমর এখান থেকে উঠবো না। বুঝতেছেন আমার কথা আপনারা? হযরত ওমর দুইটা হাত দিয়ে টান দিয়ে তুলে উঠালেন হযরত ওমরকে, আর কপালের মধ্যে চুমু খেলেন, গালের সাথে গাল লাগিয়ে বলছেন, ওমর গো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে। তুমি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বড় একটা বিজয় হয়ে গেছে, বাতিলরার মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। সুতরাং আজকে তোমার কাছে আমি মুখ পা দিয়ে লাথি মেরে এই মুখকে আমি প্রতিশোধ নিতে চাই না, বরং চুমু দিয়ে এই মুখকে আমি উজ্জ্বল করে দিতে চাই। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দেখুন, জান্নাত থেকে আল্লাহ দুইজনকে নামাইলেন, শয়তান ইবলিসও নামছে, আল্লাহ নামাই দিলেন অহংকারের কারণে, আর নিষিদ্ধ ফল খাওয়ার কারণে নামাই দিয়েছেন কাকে? আদম হাওয়াকে। আদম হাওয়া কিন্তু আবার এক পর্যায়ে জান্নাতে যেতে পারবেন, কিন্তু শয়তান কোনোদিন যেতে পারবে? তাহলে বোঝা যায় যদি অহংকার করে তার জন্য জান্নাত কোনোদিনও জায়েজ নাই, জান্নাত চির হারাম তার জন্য। অতএব অহংকার মুক্ত আমরা থাকবো। অহংকার করে মানুষ মূলত চার কারণে। কয় কারণে? সংক্ষিপ্ত কথা বলে আজকে শেষ করব। এক নম্বর, অহংকার হচ্ছে মানুষের অর্থের কারণে, টাকা পয়সার কারণে অহংকার করে। দ্বিতীয়, অহংকার করে মানুষ জ্ঞানের কারণে, অনেক জ্ঞানী সে, এই কারণে অহংকার করে। আসলে এটা একটা শয়তানি, মানুষের কোনো জ্ঞান আর কতটুকু আছে। তৃতীয় হচ্ছে ইবাদতের কারণে মানুষ অহংকার করে। তাহাজ্জুদ, হজ, ওমরা, তেলাওয়াত, এতিমখানা করছি, মসজিদ বানাইছি, বিধবা আশ্রম করছি, এইসব কইরে কইরে অহংকার করে আমি অনেক কিছু করছি, কিন্তু এগুলো কবুল না হইলে কোনো দাম নাই। অতএব এগুলো করলে আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় হবেন যেন এগুলো কবুল হয়ে যায়, করা ভালো, কিন্তু অহংকার করলে কোনো সওয়াব থাকবে না। আর চতুর্থ, মানুষ অহংকার করে ক্ষমতার দাপটে। আমারে চেনো, আমি এমপি সাহেবের আপন শালার ছোট ভাই, খালা শ্বশুরের নাতি জামাইয়ের বন্ধুর শালার দোকানের সদা খাই। এইরকম একটা অবস্থা চলতেছিল। তখন ছিল বৈষম্য, এখন হচ্ছে সাম্য, ঠিক না? অহংকার মুক্ত হন, আল্লাহ আমাদের কবুল করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমার গোলামের, কার গোলাম?
আল্লাহর গোলাম যদি হতে চান দ্বিতীয় আর একটা গুণ লাগবে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার। আর যখন কোনো জাহেল লোক, আমার দিকে তাকান ভালো করে বুঝেন, যখন কোনো জাহেল লোক তার সাথে কথা বলতে চায় তখন সে তার সাথে কথা বলতে বসে না, সময় দেয় না, একত্রে বসে খাওয়া দাওয়াও করে না, বরং সে বলে ভাই আসসালামু আলাইকুম, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এটা কার গোলামের বৈশিষ্ট্য? আমরা কার গোলাম? জাহেলদের সাথে দেখা হলে আমরা কি তার সাথে মিশে গল্প করব, তার সাথে বন্ধুত্ব করব, নাকি দেখে সালাম দিয়ে চলে যাব? সালাম দিয়ে চলে যাব। এখন জাহেল কাকে বলে এইটা একটু বোঝেন আপনারা। জাহেলকে যদি চিনতে চান তাহলে প্রথমে আবু জেহেলকে চিনতে হবে। আবু জাহেল মানে জাহেলের বাপ, মানে বড় জাহেল। আবু জাহেলের জ্ঞান বুদ্ধি কম ছিল? কথা বলেন। নাম ছিল আবুল হেকাম, মানে বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা আরবের মধ্যে। কিন্তু সে তার বুদ্ধি, বিবেচনা, টাকা পয়সাও অনেক, ধন দৌলত, মানে বীরত্ব, শক্তি, সামর্থ্য সবগুলো ব্যয় করেছে ইসলামের জন্য না ইসলামকে ক্ষতি করার জন্য? অতএব এই পৃথিবীতে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা বুদ্ধিজীবী কিন্তু লেখে ইসলামের বিরুদ্ধে, কবি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কবিতা, টাকা পয়সা আছে ব্যয় করে ইসলামের 12টা বাজানোর জন্য, অশ্লীল কাজে, গুনার কাজের জন্য, ক্ষমতা আছে প্রয়োগ করে ইসলামকে ক্ষতি করার জন্য, অন-ইসলামকে প্রমোট করার জন্য। এই রকম বুদ্ধিমান বিবেচনাশীল যারা আছে তারাই হইল জাহেল। এই দল যেটা আছে ওইটা জাহেলের দল। অতএব এই জাহেলদের সাথে যদি দেখা হয়, ওই দলের লোকদের সাথে যদি দেখা হয়, তাহলে তাদের সাথে বসে আর চা পান খাওয়ার দরকার নাই, আত্মীয়তা করারও দরকার নাই, বরং বলতে হবে ভাই তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। তার কারণে আল্লাহর কোনো গোলাম জাহেলের সাথে গল্পে বসতে পারে না। কষ্ট হচ্ছে। এই যে এশা নামাজ পড়েছেন না, এশা নামাজে বেতের পড়ছেন না, বেতেরে আপনি কিন্তু এই কথাই ওয়াদা করছেন। বিতেরের নামাজে দোয়া কুনুত পড়তেছেন আর বলছেন অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরুকা, বলছেন কিনা? অনাখলাউ, নাখলাউ মানে আমি খুলে ফেললাম। এই যে যেমন আংটিটা আমার আঙ্গুলের মধ্যে এখন পড়া, এই পরে রাখছি, এইটাকে আমি এখন কি করছি? খুলে ফেলছি। এই যে ঘড়িটা আছে এখন পরে আছি, এখন এইটা কি করছি? এইটাকে আরবিতে বলে খুলে ফেলা, মানে সাথে না রাখা, সাথে না রাখা। অনাখলাউ আমি খুলে ফেললাম, অনাতরুকু বাদ দিলাম, অর্থাৎ আগে সম্পর্ক ছিল কিন্তু এখন আর কোনো সম্পর্ক নাই। মাইয়াফজুরুকা, আল্লাহ যেই ব্যক্তি তোমার ইসলামের ক্ষতি করে, আলেম ওলামাদেরকে পিটায়, নবীরে গালি দেয়, ঘুষ খায়, দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করে, মানুষের দিনের ভোট রাইতে দিয়ে ক্ষমতায় জোর করিয়া থাকে, মদ পান করে, জেনা ব্যভিচার করে, ধর্ষণ করে, মানুষকে অপমানিত করে, অপদস্থ করে, নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা বাতিলদের পন্থা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে। এটা মোমেন না জাহেল? এই যে নামাজের মধ্যে আপনি একটু আগে বললেন আল্লাহ এই জাহেলদের সাথে আমি সম্পর্ক খুলে ফেললাম, এর সাথে আগে এই সম্পর্ক থাকলো, এখন থেকে আর সম্পর্ক নাই এবং তাদেরকে পরিত্যাগ করলাম। কিন্তু নামাজ পড়ার পরই ওই দলের লোকদের সাথে আবার আড্ডা দেন, ওদের সাথে যদি চা পান না করেন তাহলে আপনার জিহ্বা ঠান্ডা হয় না, তাহলে মনে করবেন আপনি আল্লাহর গোলাম হন নাই, আপনি একটা মুনাফিকি নামাজ পড়ে আসছে। অতএব আল্লাহর দ্বীনের সাথে যারা দুশ্মনী করেছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? একেবারে কাট আপ। ওরা যদি তওবা করে আসে তাহলে আবার বন্ধুত্ব পাতাবো। মানে থাকবে আপনাদের বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধে 313 জন সাহাবী মুসলিম 1000 সুসজ্জিত বাহিনী নিয়ে চলে আসলো আবু জেহেলরা।
এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন, 70টা কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দেয়া হলো, আর 70 জন বন্দী হইল। এর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও আছে। ছেলে আসছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জেহেলের পক্ষ হইয়া, আর বাবা যুদ্ধে হাজির হয়েছে নবীর পক্ষে, নবীর নেতৃত্বে ইসলামের পক্ষে কাফেরের বিরুদ্ধে। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, খুব ক্রিটিক্যাল বিষয়, তাই না? ছেলে কোন পক্ষে আর বাবা নবীর পক্ষে। যুদ্ধ বেজে গেল। যুদ্ধের এক পর্যায়ে আবু বকর এবং তার ছেলে, নাম হলো মুহাম্মদ, খুব কাছাকাছি এসে গেল, কিন্তু মুহাম্মদ তার তলোয়ারটা গুটাইয়া নিল। কিন্তু এক পর্যায়ে 70 জন কাফের বন্দী হইল, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেও আছে। শর্ত দেয়া হলো, যুদ্ধবন্দীদের সাথে উত্তম ব্যবহার করলো মুসলমানেরা। নবীজি বললেন 3টা শর্ত দিলাম, কেউ যদি ইসলাম গ্রহণ করো তাহলে সে মুক্ত, কেউ যদি মুক্তিপণ দিয়ে চলে যেতে চাও তাহলে সেও মুক্ত, আর যদি আমার 10 জন সাহাবী যারা কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারে না, এই রকম 10 জন সাহাবীকে যদি কোরআন শিখাইয়া দিতে পারো তাহলেও তাকে আমি মুক্ত করে দেব। আব্দুর রহমান মুহাম্মদ বিন আবু বকর ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবীর কাছে আবু বকর গিয়ে বললেন, আমার ছেলেটা ইসলাম গ্রহণ করবে, আমি তাকে মুক্তিপণ দিয়ে নিতে চাই। আল্লাহর নবী মুক্তিপণ গ্রহণ করে, অপরদিকে শালাও হয়। খেয়াল করছেন কিনা? আয়েশার ভাই না? কত ক্রিটিক্যাল বিষয় আপনারা বুঝতেছেন না। ইসলাম কি এমনিতে হয়? মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করে, আল্লাহর খুশির জন্য আনুগত্য করে নেতার, আল্লাহ তাআলা যা করতে বলেন নাই সেইটা নেতাই করে, নেতারও ত্যাগ করে, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সহজ না। ছেলে মুক্ত। কিছুদিন পরে বাবা এবং ছেলে একত্রে বসে রাতের খাবার খাচ্ছে। পরিবারের রাতের খাবারটা একত্রে খাবেন, মনে থাকবে তো? সারাদিন কে কি করেছে একটু খবরাখবর নিবেন, তবে ছেলেদেরকে পড়ার কথা জিজ্ঞেস করবেন না, কারণ খাবার টেবিলে পড়ার আলোচনা করলে বাচ্চাদের মন ছোট হয়ে যায়। শুধুমাত্র জিজ্ঞেস করবেন ক্লাসে গিয়েছিলে কেন, ক্লাসে গেছো কিনা, বাস আলহামদুলিল্লাহ আব্বু পড়াটা সব ক্লিয়ার তো, বাস। ভুল হইলেও ধরবেন না, পানিশমেন্ট খাবার টেবিলে না, একেবারে পড়ার বাদ দিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা আরো ভালো। বৃদ্ধা মা আছে, তার একটু খবর নেন, একত্রে একটু মাছের পাতিল থেকে, পাত্র থেকে মায়ের প্লেটের মধ্যে বড় মাছ পিস অথবা বড় মাছের মাথাটা তুলে দেন, নিজের হাতে একটু দুধ বাটি থেকে তুলে দেন, কিংবা কলা যদি খায় একটু সুলে কলাটা তার প্লেটের মধ্যে দিয়ে দেন, মা দোয়া করবে। কথা বুঝে আসছে? পানিটা গ্লাসের মধ্যে ঢেলে দেন, মা খাবারের সময় কি পছন্দ করে সেই দিকে খেয়াল রেখে একটু পরিবেশন করেন। মা তাহাজ্জুদ নামাজে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটা আমার মায়ের মতো আমার বাবার মতো আমারে খাওয়ায়, আল্লাহ কোনোদিন তুমি আমার সন্তানকে খাবারে কষ্ট দিও না। মন থাকবে? এই কাজগুলো করবেন। একত্রে খাচ্ছে, হঠাৎ করে সন্তানের এই সুন্দর চেহারা ব্যবহার দেখে বাবা খুব মুগ্ধ, মানে আবু বকর বললেন যে আহারে সেই দিন কি হয়ে যেত। ছেলে বলতেছে, আহারে আব্বা সেদিন কি হয়ে যেত। বলে কোন দিন? বলে বদরের দিন। বলে কি হয়েছিল সেদিন? বলল যে আমার তলোয়ারের কাছে আপনার ঘাড় এসে গেছিল, শুধুমাত্র তলোয়ারটা বের করে একটা কোপ দিলেই কাম হইয়া যেতে। কয় দেও নাই কেন? আপনি আমার আব্বা তো, এই জন্য সেই দিন একটু স্যাক্রিফাইস করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছি আমার সন্তান, কি বলো তুমি? সেই দিন তো বাপ ছেলের মধ্যে যুদ্ধ হয় নাই, সেদিন যুদ্ধ হয়েছে আল্লাহর গোলাম এবং শয়তানের গোলামের মধ্যে, সেদিন যুদ্ধ হয়েছে ঈমান এবং কুফরির মধ্যে, সেদিন যুদ্ধ হয়েছে হক এবং বাতিলের মধ্যে।
তুমি পিতা হিসাবে আমাকে কাছে পেয়েও ছেড়ে দিয়েছো, তবে আল্লাহর কসম সেই দিন যদি আমি তোমাকে আমার তলোয়ারের আওতায় পাইতাম তাহলে ইসলামের দুশমন হিসাবে তোমাকে হত্যা করে ফেলতাম, সন্তান হিসাবে আমি তোমাকে রেহাই দিতাম না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। সম্পর্ক এত সহজ জিনিস। আমার একটা বই আছে, মোমেনের বন্ধু ও শত্রু, এই বইটা পড়বেন। আমি দেখি আপনাদের জন্য কয়েকটা কপি আছে মনে হয়, দিয়ে যেতে পারবো। সে যাই হোক, তাহলে আল্লাহর গোলামের দ্বিতীয় বৈশিষ্ট্য, যখন জাহেলরা তারা তো জাহেলের সাথে কথা বলতে যায় না, বরং যদি জাহেলরা তাদের সাথে কথা বলতে আসে তাহলেও সময় দিয়া গল্প কইরা এক সাথে চা খাওয়া, পান খাওয়া, এরপরে আরো কিছু গল্প করা, একটু নাস্তা খাওয়া, এই কামের মধ্যে কোনোদিন আল্লাহর গোলাম যাইতে পারে না। আল্লাহ গোলাম কয়, আসসালামু আলাইকুম ভাই, তোমার পথে তুমি যাও, আমার পথে মন থাকবে। আপনি ধনী হন কিংবা গরিব হন ওটা পরিচয় না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম, আমার বান্দা, আমার বান্দির তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা সারা রাত ঘুমায় না। রাত যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, শেষ ভাগে, রাতের শেষ ভাগে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহিম, বিছনা থেকে তাদের পিঠটা আলাদা করে ফেলে। বলেন 1 নম্বরে কি বলেন দেখি? অহংকার করা যাবে না। দ্বিতীয় হচ্ছে জাহেলদের সাথে সম্পর্ক রাখা যাবে না। মনে থাকবে তো? এখন কি তাহলে আপনারা কি মারামারি করবেন তাদের সাথে? না, দেখা হইলে কি আসসালামু আলাইকুম বলে চলে যাবেন। তৃতীয় হচ্ছে আল্লাহর গোলাম সারা রাত ঘুমায় না, শেষ রাতে তাহাজ্জুদে জাগে। এখন তাহাজ্জুদ জাগে আর ফজর কাজা করে এরকম না তো, আবার ফরজ নামাজ পড়বে, তার সাথে তাহাজ্জুদও যোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আজকে আমি যে আলোচনা করেছি এই সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। সূরার নাম কি বলেন? ৭৭টা আয়াত আছে, ৬টা রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে ৬৩, ৬৪, ৬৫ এই 3টি আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করেছি। এই 3টি গুণ নিয়ে আজকে বাড়িতে গেলে আজকের মাহফিল সফল। বলেন আজকের মাহফিল কি সফল? তাহলে আমরা কার গোলাম? আমাদের প্রথম বৈশিষ্ট্য কি বলেন? অহংকার করব না। দ্বিতীয় হচ্ছে কি? জাহেলদের সাথে সম্পর্ক, কথাবার্তা, গল্পগুজব করব না। তৃতীয় কি? তাহাজ্জুদ নামাজ যোগ করতে হবে জীবনের সাথে, 5 ওয়াক্ত নামাজের সাথে, ঠিক কিনা? শেষ রাতে তাহাজ্জুদ দাঁড়িয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে আল্লাহ তার গোলাম হিসাবে বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দিন।